যে এই যে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে বদমাশ রুলটা আমাদেরকে মাথায় রাখতে হয়। তো বদমাশ রুলটা হচ্ছে প্রথমে আমাদেরকে ব্র্যাকেটের কাজ করতে হবে। কোথাও যদি কোনো ব্র্যাকেট থাকে, যেমন ধরো ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ সবার আগে করতে হবে। ব্র্যাকেটের মধ্যে যা রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ সেটা সবার আগে করতে হবে। তারপর ও হচ্ছে অফ, মানে অফ মানে বাংলায় যেটাকে এর বলি। আমি যদি বলি 5 অফ 8, তার মানে হচ্ছে 5 ইনটু 8। অফ মানে হচ্ছে গুণ, মানে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এরপর ডি হচ্ছে ডিভিশন, মানে ভাগ। হ্যাঁ, তারপরে তুমি বুঝতেই পারছো এটাও এমটাও মাল্টিপ্লিকেশন, এ হচ্ছে অ্যাডিশন, আর এটা হচ্ছে সাবট্রাকশন। ওকে, এই হচ্ছে বদমাশ রুলের বেসিক্স। ঠিক আছে, যদি ব্র্যাকেট থাকে তাহলে সেটা করবে। ধরো কোনো অঙ্কে ব্র্যাকেট নেই, তাহলে যদি অফ থাকে অফের কাজটা আগে করবে। সেটাও নেই, শুধু চারটে সাইন রয়েছে ধরো অঙ্কে, যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে আমরা কিভাবে করব? সবার আগে ভাগের কাজ করব, মানে তোমার ডিভিশন, তারপরে গুণ, তারপর যোগ, আর তারপর বিয়োগ, এইভাবে। ঠিক আছে, এইটা হচ্ছে রুলস। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখানো যাক। Let us give you an example. ঠিক আছে, এবার ধরো এক্সাম্পলে এমন নয় যে সব কিছুই রয়েছে, কিন্তু একটা এক্সাম্পল দেওয়া যাক, যে এক্সাম্পলটাই আমরা এই রুলটাকে সামনে রেখে করছি। ঠিক আছে, let us do this. ওকে, তো অঙ্কটা হচ্ছে যে 5 প্লাস 2, 5 প্লাস 2, ওকে, 5 প্লাস 2 ইনটু 3 divided by 3 into 2 into 3। ঠিক আছে, এটা এনটিপিসি তে এসেছিল 19 সালে। আমি কোনো অপশন দিচ্ছি না, এবার সলিউশন করো। এবার সবার আগে কোনটা করতে হবে? এই ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে, তারপরে ভাগের কাজটা করতে হবে, তারপর গুণের কাজটা। এবার দেখো কিভাবে হবে। একটা লাইন আমি করে দিচ্ছি, আমরা 5 কে 5ই রাখছি, এটাও কিছু করছি না, এটাও ডিভিশন রাখছি, এটা 6 ইনটু 3। তার মানে এটা ডিভিশনের কাজটা আগে হবে। তার মানে 5 প্লাস, দেখা যাক, হ্যাঁ, তারপরে ইনটু 3/6, এই 3 ডিভাইডেড বাই 6, এটাকে 3/6 লিখতে পারি তো? লিখছি ইনটু 3। এবার সব ইনটু রয়েছে, এবার গুণের কাজগুলো আগে করে ফেলতে পারি। দেখো এটা 3 দিয়ে কেটে যাবে, 2, আবার এটা 2 দিয়ে কেটে যাবে, বাকি থাকলো 3, তাই তো? তাহলে কত আসছে যোগ করলে? 5 আর 3, 8 আসছে, রাইট অ্যান্সার। ঠিক আছে।